আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। তো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আমরা কিভাবে সহজে আরবি শিখতে পারবো সেই নতুন কৌশল নিয়ে। তো ভিউয়ার্স, বিশেষ করে এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে যারা আরবিতে একেবারে নতুন এবং যারা সৌদি মধ্যপ্রাচ্য দেশে রয়েছেন, যারা আরবিতে কথা বলা প্রয়োজন তাদের জন্য। কারণ আরবির অন্যান্য অঞ্চলের সাথেও এই টিউটোরিয়ালের যে সকল বাক্য এবং বেসিক শব্দের অর্থগুলো তুলে ধরা হয়েছে তার বেশিরভাগ অংশই মিল থাকবে বা মিলে যাবে। তো ভিউয়ার্স, আপনার একটি মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনার অনেক কিছু জানা হবে এবং আপনিও অনেক কিছু শিখতে পারবেন। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। কি খাবে? এস আক্কেল। এস আক্কেল অর্থ হলো কি খাবে। কি খেতে চাও? এস আবগা আক্কেল। এস আবগা আক্কেল অর্থ হলো কি খেতে চাও। যে কোনো, আইয়ে। আইয়ে অর্থ হলো যে কোনো। আর্জেন্ট বা জরুরি, এটা হবে মোস্তামেল। মোস্তামেল অর্থ হলো আর্জেন্ট বা জরুরি। আবার জরুরি বাংলায় এটা আরবি শব্দে ডাইরেক্ট ব্যবহার করা হয় দরুরি। দরুরি অর্থ হলো জরুরি। তার সাথে যাও। রোহ মা হুয়া। রোহ মা হুয়া, তার সাথে যাও। তার সাথে যাও, এটা হবে এতলা মা হুয়া। এতলা মা হুয়া। আবার তার সাথে যাও এই বাক্যটি ব্যবহার করতে পারেন রো হুয়া চাওয়া চাওয়া। রো হুয়া চাওয়া চাওয়া। তোমার ইচ্ছা। আলা কেফ। আলা কেফ অর্থ হলো তোমার ইচ্ছা। মোটা, এটাকে বলা হয় সামিন। সামিন শব্দের অর্থ হলো মোটা। স্তন, এটাকে বলা হয় সাদি। সাদি অর্থ হলো স্তন। কমর, এটা হবে খাসর। খাসর শব্দের অর্থ হলো কমর। কোপাল, জাবিন। জাবিন শব্দের অর্থ হলো কপাল। গোফ, শারিফ। শারিফ শব্দের অর্থ হলো গোফ। দাঁত, এটাকে আরবি ভাষায় বলা হয় সিন। সিন শব্দের অর্থ হলো দাঁত। চুন, এটাকে বলা হয় জির। জির শব্দের অর্থ হলো চুন। মিষ্টি, হালুয়া বা হালওয়া অর্থ হলো মিষ্টি। মাংস, লাহাম। লাহাম শব্দের অর্থ হলো মাংস। সিরকা, বাংলায় সিরকা, এটার আরবি হবে খাল। খাল অর্থ হলো সিরকা। হলুদ, এটা হবে কুরকুম। কুরকুম অর্থ হলো হলুদ। মধু, আসাল। আসাল শব্দের অর্থ মধু। পেঁয়াজ, এটার আরবি শব্দ হবে বাসাল। বাসাল অর্থ হলো পেঁয়াজ। আবার দুধ, এই শব্দটিকে আরবি ভাষা বলা হয় হালিব। হালিব। নারকেল, এটা হবে নারজিল। নারজিল বা নারজেল একই অর্থে ব্যবহার করা হয় নারকেল। ঠোঁট, এটা হবে শেফা। শেফা অর্থ হলো ঠোঁট। চুল, এটাকে আরবি ভাষা বলা হয় সার। সার অর্থ হলো চুল। মাথা, এটা হবে রাস। রাস অর্থ হলো মাথা। সব একই। কুল্লু নফস। কুল্লু নফস অর্থ হলো একই। তোমার সাথে, মাখ। মাখ অর্থ হলো তোমার সাথে। চাবি, এটা হবে মুক্তা। মুক্তা অর্থ হলো চাবি। আমি যাচ্ছি। আনা রাহিন। আনা রাহিন অর্থ হলো আমি যাচ্ছি। আমি কাজে আছি। আনাফি শগল। আনাফি শগল।
আমি কাজে যাচ্ছি। আনা রাহিন ফি শগুল। আনা রাহিন ফি শগুল। আমি কাজে যাব। আনার রো ফি শগুল। আনার রো ফি শগুল। আমি কাজে যাব। বাটার, এটাকে বলা হয় জুবদা। জুবদা অর্থ হলো বাটার। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আমি আশা করব যারা নতুন আরবি শিখবেন এবং নতুন কৌশলের এই বাক্যগুলো অবশ্যই জানতে হবে। যদি জানা থাকে অবশ্যই আপনি খুব সহজে আরবিতে অনর্গল কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, এই চ্যানেলটিতে বিশেষ করে আরবি এবং যারা ইংলিশে কথা বলতে বলতে চান, অনেকে আছে লেখাপড়া কম জানেন, তাদের জন্য খুব সহজে ইংলিশ শেখার বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়া রয়েছে হিন্দি ল্যাঙ্গুয়েজ, মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ, চায়না ল্যাঙ্গুয়েজ, জাপানি ল্যাঙ্গুয়েজের মতন অনেক গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। এছাড়া যুবক যুবতীদের জন্য রয়েছে 18 প্লাস জিকে। আপনি চাইলে ওই বিষয়টি থেকেও একবার ঘুরে আসতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।